কয়েকটি মাত্র সামান্য উপকরণ দিয়েই এরকম নরম তুলোর মতো বনরুটি খুব সহজে এইভাবে একবার বাড়িতেই বানিয়ে খেয়ে দেখুন। নরম স্পঞ্জি এই রুটিগুলো দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমনি সুস্বাদু। এই বনরুটিগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে হাফ বাটি মতো উষ্ণ একটু গরম জল নিয়ে নিয়েছি। মোটামুটি জলে আঙুল দিতে পারবেন এরকম একটু উষ্ণ গরম জল এখানে নিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো ইস্ট। চা চামচের 1.5 চামচ মতো ইস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাজারে যে শুকনো ইস্টটা পাওয়া যায় সেই ইস্টটাই নিচ্ছি। স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ইস্টটা জলের সাথে এখানে মিশিয়ে নিচ্ছি। যে বাটি মেপে এখানে আমি আজকে জল দিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি সব বাকি উপকরণগুলো এক এক করে নিয়ে নেব। আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে কিন্তু এইভাবে নেবেন। এবারে ওই বাটিরই হাফ বাটির মতো চিনি এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা চিনিটা এরকম মিহি হবে, একটু দানা রাখবেন না, খুব ভালো করে চিনিটা গুঁড়ো করে নিতে হবে। এইবারে আগে থেকে যে ইস্টের মিশ্রণটা ছিল তার মধ্যে কিন্তু এই গুঁড়ো করা চিনিটা দিয়ে দিচ্ছি। চিনির সাথে ইস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো করা চিনি তাই কিন্তু গলতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে চিনিটা এই জলের সাথে মিশে যাবে। চিনিটা খুব ভালোভাবে এখানে গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1.5 বাটি পরিমাপ মতো ময়দা। যে বাটিতে আমি চিনি আর গরম জল নিয়েছিলাম সেই বাটির কিন্তু একই পরিমাপে 1.5 বাটি মতো ময়দা নিয়েছি। মানে হাফ বাটি জলে 1.5 বাটি ময়দাই কিন্তু সঠিক পরিমাণ হবে। এবারে ময়দার সাথে খুব ভালো করে ইস্টের এই জলটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু মাখতে থাকতে হবে। যেভাবে আটা বা ময়দা মাখিয়ে রুটি লুচি করার সময় সেরকমভাবে কিন্তু এরকম শক্ত ডো মাখলে হবে না, একটু নরম কাদা কাদা মতো করে কিন্তু মাখতে হবে। আমি এখানে যে পরিমাণ জল আর ময়দা নিয়েছিলাম তাতে কিন্তু একেবারে পারফেক্ট রুটির ডোটা তৈরি হয়েছে। দেখুন এরকম নরম কাদা কাদা হয়েছে, পরে কিন্তু কোনো জল দিতে হয়নি। ঠিক এরকমভাবে কিন্তু খুব ভালো করে ময়দাটা ইস্টের সাথে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে এইভাবে কিন্তু চেপে চেপে মেখে নিতে হবে। হাতে যখন লেগে যাবে তখন সামান্য একটু সাদা তেল নিয়ে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব ময়দার গায়ে। তখন দেখবেন আপনা আপনি কিন্তু ময়দাগুলো বাটির গায়ে থেকে কিংবা হাতের থেকে উঠে আসছে। এইভাবে মিনিট 5 মতো ধরে কিন্তু আমি ময়দাটা খুব ভালোভাবে এখানে মেখে নিয়েছি। ময়দা মাখাটা রেডি হয়ে গেছে। এইবারে এই ময়দাটা একটা প্লাস্টিকের সাহায্যে খুব ভালোভাবে এয়ারটাইট করে ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি নর্মাল যে জামা কাপড়ের প্লাস্টিকগুলো হয় সেই প্লাস্টিকগুলো দিয়ে কিন্তু এই বাটিটা খুব ভালোভাবে টাইট করে বেঁধে নিচ্ছি। যদি আপনাদের কাছে এয়ারটাইট কোনো পাত্র থাকে তার মধ্যে রেখেও কিন্তু খুব ভালোভাবে এইভাবে সিল করে রাখতে পারেন। প্রায় 2 ঘন্টার মতো এইভাবে আমি রেখে দিয়েছিলাম। আর 2 ঘন্টা পর আমি প্লাস্টিকটা খুললাম আর দেখুন ইস্টটা কত সুন্দর কিন্তু ময়দাটাকে ফুলিয়ে তুলেছে। একটা আঙুলের সাথে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কিন্তু ময়দাটা নরম হয়েছে। এবারে এই ময়দাটা বাটি থেকে হালকা করে একটু তুলে নিয়ে আসবো। আমি কিন্তু দ্বিতীয়বার এই ময়দাটা মাখবো না, শুধু বাটি থেকে ময়দাটা এইভাবে তুলে নিয়ে আসবো। হাতে লেগে গেলে হাতের মধ্যে একটু সামান্য তেল লাগিয়ে নেবেন। এবারে এই ময়দাটাকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের রুটি খেতে পছন্দ করবেন সেরকম সাইজের এই লিচিগুলো বানিয়ে নেবেন।
খুব হালকা হাতে লেচিগুলো এবার আমি একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। হাতের মাঝখানে বল মতো করে নেবো না, কিন্তু খুব হালকা হাতে এইভাবে একটু গোল মতো শেপ দিয়ে দেবো। বেশি চাপাচাপি করলে কিন্তু এই সময় ময়দাটা বসে যাবে। তাই এইভাবে শুধু মুখগুলো একটু এক জায়গায় করে নিয়ে আসবেন, আর উল্টো পিঠটা দেখবেন খুব সুন্দরভাবে এরকম মসৃণ তেলালো হয়ে এসছে, আর শেপটাও গোল হয়ে আসছে। ঠিক এরকমভাবে কিন্তু ময়দার লেচিগুলো গোলভাবে শেপ করে নেবেন, খুব বেশি চাপাচাপি করবেন না। দেখুন কত সুন্দর গোল একটা বলের মতো হয়ে এসছে। প্রত্যেক কটা লেচি কিন্তু ঠিক একইভাবে এখানে তৈরি করে এই প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আর একটা কথা বলা হয়নি, এই প্লেটটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। আর এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর ডিমের কুসুমের অংশটা নিয়ে নিয়েছি। একটা ব্রাশের মধ্যে ডিমের কুসুম থেকে একটু সামান্য অংশ নিয়ে নিলাম। মোটামুটি 10 মিনিট সময় পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর উপরে হালকা করে ডিমের প্রলেপ দিয়ে দিচ্ছি। কাঁচা অবস্থায় রুটির ওপরে এরকম ডিমের হালকা কুসুমের প্রলেপ দিয়ে দিলে ওপরে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর যদি আপনারা ডিমটা স্কিপ করতে চান, তাহলে আমুল স্প্রে যে দুধটা আছে সেই দুধটা ঘন করে গুলে এইভাবে কিন্তু ওপর থেকে ব্রাশ করে দিতে হবে, তাহলে দেখবেন ফলাফলটা একই পাবেন। দুধ কিংবা ডিম যে কোনো কিছুই ঘন করে এইভাবে লাগিয়ে দিলে ওপর থেকে রুটির কালারটা খুব সুন্দর আসবে। ডিমের প্রলেপ এখানে দেওয়া হয়ে গেছে। এবারে ওপর থেকে কিছুটা সাদা তেল নিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে রুটিগুলো দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আর প্রতিদিনের মতো আবারও বলছি, যদি আপনি কর্নিয়ার রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবারে এই বনরুটিগুলো বেক করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে এরকম একটা ডেস্কি বসিয়ে দিয়েছি, আর এর উপরে একটা লোহার বড়া নিয়ে নিয়েছি। ডেস্কিটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো খুব ভালোভাবে হিট করে নেব। 5 মিনিট ধরে কিন্তু ডেস্কিটা খুব ভালোভাবে এখানে হিট করে নিয়েছি। এবারে রুটির এই ট্রেটা খুব হালকা হাতে আস্তে করে ডেস্কির মধ্যে বসিয়ে দিলাম। ঠিক মাঝ বরাবর বসিয়ে দেবো, যাতে ডেস্কির গায়ে ট্রেটা না লেগে থাকে। এবারে আবারও ঢাকা দিয়ে প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে রাখবো, আর তারপরে 10 মিনিট একেবারে সিম আঁচে দিয়ে এই রুটিগুলো বেক করে নেব। মোট 15 মিনিট সময় লেগেছে এই রুটিগুলো বেক হতে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। বনরুটিগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে এরকম হাত দিয়ে দেখবেন যে ওপরটা শক্ত হয়েছে কিনা। রুটিগুলো যখন বেক হবে তখন দেখবেন সারা বাড়িময় সুন্দর একটা পাউরুটির মিষ্টি গন্ধে কিন্তু ভরে গেছে। আর রুটিগুলো দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। কইটো কইটো দিয়েছিলাম, আপনারা দেখেছেন, আর দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। এবারে এই রুটিগুলো আমি ডেস্কের থেকে নামিয়ে নিচ্ছি। প্রথমে খুব হিট থাকে, তাই খুব ভালোভাবে 10 মিনিট মতো সময় ধরে রুটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। রুটিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এবার আমি রুটিগুলো ট্রে থেকে বের করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু রুটিগুলো ট্রে থেকে বেরিয়ে আসলো। এবার একটা একটা রুটি একটা একটা গায়ের থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। কত সুন্দর নরম তুলোর মতো রুটিগুলো হয়েছে। মুখে দিলেই কিন্তু পুরো স্পঞ্জি একেবারে মিলিয়ে যাবে। খুব সহজেই এইভাবে কম সময়ের মধ্যে আপনারা বাড়িতেই কিন্তু যখন খুশি তখনই এই বনরুটিগুলো বানিয়ে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।